ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশিত বেসরকারি ফলাফলে বিজয়ী প্রার্থীরা এখন ভাসছেন খুশির জোয়ারে। নিজ নিজ আসনে জয় পাওয়ায় দেশ ও মানুষের কল্যাণের প্রত্যয় ব্যক্ত করেছেন তারা। বগুড়া ১ আসনে নির্বাচিত হয়ে বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম জানান, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চান তিনি। ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা দেশের দেশকে নিয়ে যাব একটা অনন্য একটা উন্নত রাষ্ট্রে। সেই রাষ্ট্র গঠনের গঠনকল্পে আমি বিশ্বাস করি যে তারেক রহমান একমাত্র ব্যক্তি। এই বাংলাদেশের মানুষ ১৮ কোটি মানুষ তাকে বিশ্বাস করে, তার উপর আস্থা রাখে এবং তিনি সেই কাজটি করতে পারবেন। নারী অধিকার নিশ্চিতের পাশাপাশি এলাকায় সন্ত্রাস চাঁদাবাজি বন্ধে কাজ করার অঙ্গীকার করেছেন ময়মনসিংহ ২ থেকে নির্বাচিত ১১ দলীয় জোটের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লালমনিরহাট ২ আসনের সব সমস্যা সমাধানে প্রত্যাশার কথা জানান লালমনিরহাট ২ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুল। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। লালমনিরহাট ৩ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী আসাদুল হাবিব দুলু বলেন, নিজ জেলাকে সমৃদ্ধে দেবেন প্রাধান্য। সরকার গঠন করলে আমার লালমনিরহাটের মানুষের দীর্ঘদিনের অনেক প্রত্যাশা ছিল, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা একে একে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব, লালমনিরহাটটাকে আলোকিত করে তুলে আনব। জয় পেয়ে কুষ্টিয়া ৩ আসনের জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা বলেন, তার এলাকায় চাঁদাবাজি বন্ধে চালাবেন সর্বোচ্চ চেষ্টা। আশা করছি সবাইকে নিয়ে আগামীর কুষ্টিয়ার উন্নয়নমূলক যত কাজগুলো আছে, আগে আমাদের বেকার সমস্যা দূরীকরণ দিয়ে আমরা শুরু করব ইনশাল্লাহ। এদিকে কুমিল্লা ৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিজয়ে স্থানীয়দের মাঝে বইছে উৎসবের আমেজ। জয়পুরহাট ১ আসনে জয় পেয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাইদ। জনগণের যথাযথ অধিকার বাস্তবায়নের চেষ্টা করতে পারি, আমরা যেন এই জয়পুরহাটকে উন্নত জয়পুরহাট করতে পারি। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।